বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়েছে ৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬। সোমবার ১৭ আগস্ট বিকেলে স্থানীয় পৌর পাঠাগার মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী কোটচাঁদপুর বন বিভাগের বন কর্মকর্তা শফিকুল ইসলাম। অক্সিজেনের অভাব দূর করা, নিরাপদ ফল আমরা খাবো, ফলের চাহিদা বৃদ্ধি হবে, কাঠের চাহিদা বৃদ্ধি হবে, কোন জায়গায় কোন স্থানে কোন গাছ আমাদের রোপণ করতে হবে, গাছ কিনে কোথায় লাগাতে হবে। এখন যদি আমরা মনে করেন ভেন্ডি গাছ কিনে যদি আমরা ছাদে লাগাই, ছাদ বাগান করি, তাহলে কি হবে? এ সময় আরও উপস্থিত ছিলেন দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জসিমউদ্দিন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন। গত ১৩ আগস্ট কোটচাঁদপুর উদ্বোধনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ শুরু হয়। ৫ দিনব্যাপী মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হয়। এবছর মেলায় মোট ১৬টি স্টল অংশগ্রহণ করে। সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী নার্সারি ও স্টল মালিকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এবারে মেলায় প্রথম পুরস্কার অর্জন করেন মহেশপুরের খালিশপুর বাজারের শান্ত নার্সারির মালিক শান্ত। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। কোটচাঁদপুর থেকে রোকনুজ্জামান, পায়রা টিভি, ঝিনাইদহ।